বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন তার কওমকে, ক্বালা, তিনি বলেছেন, আফরাআইতুম, তোমরা কি দেখো না, মা কুনতুম তা'বুদুন, তোমরা কোন বস্তুটি ইবাদত করছো, আনতুম, তোমরা, ওয়া আবাউকুমুল আকদামুন, এবং তোমাদের পূর্বপুরুষরা কার ইবাদত করছো, ফাইন্নাহুম আদুউন লি, আর তোমরা আমাকে শত্রু করেছো, ইল্লা রাব্বিল আলামিন, এবং আমার প্রতিপালককে শত্রু করেছো, আল্লাযী খালাকানি, অথচ তিনি আমাকে সৃষ্টি করেছেন, তোমাদেরকে সৃষ্টি করেছেন, ফাহুয়া ইয়াহদিন, এবং তিনি তোমাদেরকে সত্য পথ পরিচালনা করবেন, ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি, আর তিনি আমাদেরকে খাবার খাওয়ান, ওয়া ইসকিনি, এবং তিনি পান করান, ওয়া ইযা মারিজতু, আর যখন আমি অসুস্থ হই, ফাহুয়া ইয়াশফিন, তখন তিনি আমাদেরকে সুস্থ করেন, ওয়াল্লাযী ইউমীতুনি, আর তিনি আমাদেরকে মৃত্যু দান করেন, সুম্মা ইউহয়ীন, তারপর জীবিত করেন, ওয়াল্লাযী আতমাউ আইয়াগফির লি, অতঃপর যিনি আমাকে মাফ করেন, খাতিয়াতি ইয়াউমিদ্দিন, সেই বিচার দিনে আমাকে ক্ষমা করবেন, রব্বি হাবলি, তারপর তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার প্রতিপালক, রব্বি হাবলি, হে আমার প্রতিপালক, আপনি আমাকে দান করুন হুকমান, প্রজ্ঞা, ওয়ালহিকনি বিস-সালিহিন, এবং সলিহিন নেককার যারা আছে এরকম বান্দা আমাকে দান, ওয়াজআল লি লিসানা, এবং আমার কণ্ঠকে, আমার জিহ্বাকে করে দিন সিদকিন, সত্যবাদী, ফিল আখিরিন, কিয়ামত দিবসে, ওয়াজআল লি মিন যুররিয়াতি, এবং আমাকে এবং আমার পরিবারকে, আমার বংশধরকে জান্নাতুন নাঈম, জান্নাতে স্থান দিবেন নাঈম, ওয়াগফির লি, ক্ষমা করবেন, লি আবি, এবং আমার পিতাকে, ইন্নাহু কানা মিনাদ দাল্লিন, যে পিতা পথভ্রষ্ট গুমরাহ, ওয়ালা তুখজিনি, আপনি আমাকে লাঞ্ছিত করবেন না, ইয়াউমা ইউবআসুন, যেদিন আমাদেরকে আবার পুনরুত্থিত করা হবে, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা, সেদিন কোনো উপকারে আসবে না সন্তানাদি, ধনসম্পদ এবং টাকা পয়সা, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, কেবলমাত্র পরিশুদ্ধ আত্মা এটাই মুক্তি পাবে। বন্ধুগণ, নবী ইব্রাহিম আলাইহিস সালামের যে কথাগুলি কোরআন কারিমে উল্লেখ করে দিয়েছে, প্রত্যেকটি কথার ভিতরে দরদ ছিল, এবং মায়া ছিল, ভালোবাসা ছিল, জাতির জন্য তিনি হেদায়েত কামনা করেছেন, এমনকি তার মুশরিক পিতা, তার জন্য তিনি হেদায়েত কামনা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম, তার পিতা মুশরিক ছিলেন, অথচ তার জন্য তিনি দোয়া করেছেন। অতএব আমাদের উচিত, আমাদের সমাজে, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে যারা শিরকে লিপ্ত আছে, অথবা আমাদের মধ্যে যারা শিরকে লিপ্ত আছে, তাদের জন্য দোয়া করা, তাদের সাথে থাকা। সাথে থাকা বলতে এখানে এটা না যে মানে তাদেরকে এই শিরকে নিয়ে তাদেরকে মানে চলতে হবে, বরং সাথে রাখার অর্থ হচ্ছে ইসলামকে বিজয়ী করার লক্ষ্যে, যদিও তারা শিরকের সামনে লিপ্ত আছে, কিন্তু জনসংখ্যা বৃদ্ধির জন্য, শক্তি ঐক্য